সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুইয়েছিলেন 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী। চাকরি বাতিল হয়েছিল উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের ভদ্রকালী উচ্চ বিদ্যালয়ের 6 জন শিক্ষকের। অবশেষে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে শিক্ষকতা করতে পারবেন তারা। সুপ্রিম কোর্টের এই রায়ে অনেকটা স্বস্তি পেলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এর পাশাপাশি যোগ্য শিক্ষকের স্থায়ী চাকুরির আবেদন রাখছেন। বৃহস্পতিবার রায় ঘোষণার পর থেকেই সাময়িক স্বস্তিতে ভদ্রকালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ছাত্রছাত্রীরা। তার কারণ তারা জানালেন, চাকরি বাতিল রায়ের পর এই স্কুল থেকে 6 জন শিক্ষক বাদ হয়েছিলেন। তাতে অঙ্ক সহ অন্যান্য বিষয়ের উপর সমস্যা তৈরি হয়েছিল। শিক্ষকদের অভাবে বিদ্যালয় পরিচালনায় সমস্যা হচ্ছিল। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে সাময়িক স্বস্তিতে স্কুলের পঠন পাঠন। স্কুলে 6 জন টিচারের নাম 16 সালের যে ক্যান্ডিডেট ছিল, যারা 16 প্যানেল, যে প্যানেলটা বাতিল হয়েছে সেই প্যানেলের মধ্যে ছিল হচ্ছে 6 জনের নাম। সেই 6 জনের মধ্যে 4 জনের নাম ছিল টেম্পটেড লিস্ট, নন টেম্পটেড লিস্টে, আর 2 জনের নাম ছিল টেম্পটেড লিস্টে। এই যে 2 জন টিচার এরা আসে নাই, আর যে 4 জন, সেই 4 জনের মধ্যে 2 জন আজকে আসে নাই, কিন্তু ওরা আসবে পরবর্তীকালে, আজকে যোগাযোগ করেছিল। আর বাকি যে 2 জন এসছে, একজন বিক্রম দাস এসছে আর রিঙ্কু দেবনাথ এসছে। তাদের জন্য কি আপনি এই যে 6 জনের ইয়ে হলো, ক্যান্সেল হলো, যাই হোক সুপ্রিম কোর্ট যে বাতিল করলো, সেই বাতিল করার পরে আমাদের স্কুল খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জন্য স্কুলে অনেকে দেখেছে যে ক্লাস চালানো তো একটা বড় মুশকিল। শুধু ক্লাস নয়, খাতা দেখা, তারপরে হচ্ছে বিভিন্ন যে সরকারি কাজগুলো থাকে, সেই সরকারি কাজগুলো যেগুলো আমাদের প্রকল্পগুলো স্কুলে হয়, সেই প্রকল্পগুলো সমস্ত ব্যাপারগুলোতেই একটা ভাটা পড়েছিল আর কি। এখন এরা এসছে, এখন কিছুটা হয়তো আমাদের একটু স্বস্তি হবে নিশ্চয়ই। আমার নাম নবকুমার দাস, ভদ্রকালী হাই স্কুল হেডমাস্টার। বলছি, আমার ব্যক্তিগত কোনো নাম আসেনি এখানে। আমরা যে 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম, সে 2016 সালে যে প্যানেলটা ছিল 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, সেই পুরো প্যানেলটাকে ক্যান্সেল করেছে। যেহেতু আমি ওই প্যানেলের মধ্যে আমি একজন পরীক্ষার্থী ছিলাম, এই পরীক্ষার্থী হয়ে আমি একজন চাকরি পেয়েছি, একজন শিক্ষক হয়েছি, সেই পুরো প্যানেলটা যেহেতু ক্যান্সেল করেছে, সেই আওতায় আমি পড়ে যাই ব্যক্তিগতভাবে। কিন্তু আমি বা আমরা কারাও সেই আওতায় আসেনি, পুরো প্যানেলটা ক্যান্সেল হয়েছে। এবার মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে 3 তারিখে রায় দিয়েছিল যে ওই প্যানেল অনুযায়ী প্যানেলটা ক্যান্সেল, তাই আমরা তখন থেকে বিদ্যালয়ে আসেনি। আবার মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 17 তারিখে যে ডিসেম্বর পর্যন্ত কাজে বহাল রেখেছে। সেই হিসাবে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমি বিদ্যালয়ে আজকে এসেছি এবং তাদের সাথে যাতে ক্ষতি না হয় তার জন্য আমার যে পাঠদান, সে পাঠদান আমি করাবো। এই স্কুলে আসার পর কেমন লাগলো আপনাকে? দেখুন, এই স্কুলটা তো আমি তো আজকে আসিনি, শিক্ষকতার সাথে আমি যুক্ত আছি 2010 সাল থেকে, এবং 2010 সালের আগে আমি টিউশনি পড়িয়েছি এবং তার সাথে আমি যাবতীয় কাজগুলো শিক্ষকতার সাথেই আছি। 2010 সালে আমি প্রাইমারি জয়েন করেছিলাম। 2010 সালে প্রাইমারি জয়েন করার পরে যখন সরকার বিজ্ঞপ্তি দেয় 2016 সালে, সেই বিজ্ঞপ্তিতে আমি পরীক্ষা দিই এবং অঙ্কের শিক্ষক হিসেবে ভদ্রকালী হাই স্কুলে প্রথমে আমি কলকাতা, ওখান থেকে ট্রান্সফার এখানে ভদ্রকালীতে আসি। আসার পরে আমার কথা হলো যে মহামান্য যেটা রায় দিয়েছে, আদালতের উপরে তো আমরা না, আমাদের বিশ্বাস আছে আদালত রায় দিয়েছেন, এবং আমরা এটার আমাদের তরফ থেকে একটা রিপিটিশন করে বলবো যে আমরা তো পরীক্ষা দিয়েছিলাম এবং পাস করেছি, আমরা ইন্টারভিউ দিয়েছি, আমাদের ওএমআর শিট আছে, আমাদের ইন্টারভিউ নম্বর আছে, এভরিথিং যা ফর্মালিটি মেনটেন্স করে আমাদের এসএসসি পরীক্ষা নিয়েছিল, সেখানে উত্তীর্ণ হয়েছি। তারাই রেকমেন্ডেশন দিয়েছে, তারাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, আমরা চাকরিতে জয়েন করেছি এবং সম্মানের সহিত আমরা এই বিদ্যালয়ে পাঠদান করাচ্ছি। এখানে এই রায়দানের পরে পুরো প্যানেল যখন ক্যান্সেল হয়ে যাচ্ছে, যখন মহামান্য বিচারপতি জানতেই পারছে যে এরা যোগ্য না, এরা টেম্পটেড না, তো যখন আমাদের যে সিবিআই লিস্টটা বেরিয়েছিল, আমাদের স্কুলে 6 জন আমরা আছি, 2 জনের সিবিআই লিস্টের নাম ছিল, তাদের বেতন বন্ধ হয়েছিল, পরে সেটা চালু হয়। আমাদের কখনো বেতন বন্ধ হয়নি। আমরা সম্মানের সহিত কোনো লিস্টে আমাদের নাম নেই, কোনো ইনকোয়ারিতে আমাদের নাম নেই, আমাদের কাছে ওএমআর শিট আছে,
আছে, আমাদের কাছে ইন্টারভিউ নম্বর আছে, এসএসসি যে প্যানেল করে সেই প্যানেলের নাম আছে, সম্মানের সহ সব কিছু যখন আছে, তাহলে মহামান্য বিচারপতির কাছে আমাদের এটাই আবেদন যে আমাদের পরীক্ষার ব্যবস্থা যেটা বলছে পরীক্ষা, এবার ভাবুন আমরা 9-10 পড়াচ্ছি, 11-12 পড়াচ্ছি, যে পরীক্ষার ব্যবস্থা আসছে সেই ব্যবস্থার মধ্যে পুরো প্যানেলে আবার বসবে। আমি আমার দুটো বাচ্চা আছে, আমার মা আছে, আমার ঠাকুরমা আছে, আমি একটা পারিবারিক জীবনযাপন করছি, সেখানে দাঁড়িয়ে আমরা যেই বিদ্যালয়ে যে পাঠদান করেছে সেই পাঠদানটা আলাদা বিষয়, অঙ্কের মধ্যেও সেই সিলেবাসটা আলাদা, আর যেই পাঠদানে আমাকে পরীক্ষা দিতে হবে সেই পাঠদানটা আমার কলেজের লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে শেষে পড়া, সেখান থেকে কোথাও যেন একটু বিচ্যুত। বলছি না যে আমরা পারবো না, কখনোই বলিনি। যদি সুপ্রিম কোর্ট মোড়ে আমাদের ফাইট করে আসতে হবে, আমাদের সেই যোগ্যতা, আমার সেই জায়গাটা আমরা রাখি, সেই পরীক্ষা করে আসতে হবে। কিন্তু আমরা কেন পরীক্ষা দেবো? আমরা তো একবার পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেই আমরা চাকরিতে জয়েন করেছি, এবং সম্মানের সহিত এই যে ছাত্রছাত্রীগুলো দাঁড়িয়ে আছে সম্মানের সহিত তাদের পড়াচ্ছি, তাদের মনে কী প্রতিক্রিয়া তৈরি হচ্ছে যে মাস্টারমশাইয়ের নামে এরকম একটা এলিগেশন বা কথা আসছে। এই জন্য মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা রিভিউটেশন করব, এবং তার সাথে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের রাজ্যের সুপ্রিমো, তার কাছে আবেদন করেছি, উনি আশ্বাস দিয়েছেন আমাদের সঙ্গে থাকবেন, আছেন, এবং আমরা আন্দোলনে যাবো। এবং এসএসসিকে বারবার বলেছি যে আমাদের যে লিস্ট আছে যে স্বচ্ছতার সহিত প্রকাশ করুন, এবং আমাদের সম্মানের সহিত, শুধুমাত্র এই বিদ্যালয় নয়, বিদ্যালয় করছি আমরা পারিশ্রমিক পাচ্ছি সেটা বড় কথা না, আমাদের সামাজিক যে সম্মানের যে অবক্ষয় হচ্ছে সেটা কিন্তু একজন শিক্ষকের যদি সামাজিক সম্মানের অবক্ষয় হয় সেটা কিন্তু সমাজের পক্ষে ক্ষতিকারক। তাই বলছি যারা যোগ্য আছে, যারা অযোগ্য, যোগ্যদের আমাদেরকে স্বস্তি দিন। এই মানসিক আমরা এই অশান্তি নিতে পারছি না, বিদ্যালয়ে পাঠদানে অসুবিধা হচ্ছে, আমাদের একটা রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষ আমাদের অন্যরকমভাবে দেখছে, আর আমরা যোগ্য লিস্টে আছি, আমাদের কোনো জায়গাতে আমরা তো কোনো রুলস ভায়োলেট করিনি। পরীক্ষা নিয়েছি এসএসসি, আমরা পরীক্ষায় বসেছি, নোটিফিকেশন করেছে, আমরা ইন্টারভিউ টেবিলে বসেছি, ইন্টারভিউ টেবিলের বোর্ড নম্বর আছে, ও কত নম্বর টেবিলে পরীক্ষা দিয়েছে সেটাও ওরা দিয়েছে, কোথায় পরীক্ষা দিয়েছে সেটাও দিয়েছে, সেখানে যে ইনভিজিলেটর সই করেছে তার লিস্ট আছে, ওই মার্কশিট আমরা ওই গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে পেয়েছি। এভরিথিং থাকা সত্ত্বেও কেন আমরা ডিপ্রাইভ হবো? আমাদের সামাজিক সম্মান নিয়ে কেন খেলা হচ্ছে? সরকার বলেছে সাথে আছে, সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান, তার প্রতি আমাদের আস্থা আছে, আমাদের সুপ্রিম কোর্টের প্রতি আস্থা আছে, এবং সবাই বিরোধিতা ভুলে অন্ততপক্ষে আমাদের এই সম্মানটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন, এই ছাত্রদের স্বার্থে এবং আমাদের পরিবারগুলোর স্বার্থে, কারণ আমাদের পরিবারগুলো জলে ভেসে যাবে। এখন এখানে দাঁড়িয়ে 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম, আজকে 2025 সালে পড়েছে, আবার পড়াশোনা করে ফাইট করবো, তো সেই জায়গাটা পাবো, এই বিদ্যালয়টা পাবো কিনা, আবার কোথায় যাবে? আমি আমার জীবনে সেটেল হয়ে গেছি। আজকে 2016 পরে 19-এ জয়েন করার পরে, আমি 19-এ যখন করি তখন আমি প্রাইমারি স্কুলে চাকরি করতাম, সেখানে আমি সেটেল হয়ে গেছিলাম, সেখান থেকে পরীক্ষা দিয়েছি, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, সেখান থেকে আরেকটা স্কুলে সেটেল হই। তো আমরা তো মানুষ, আমাদের নিয়ে চিনিমিনি কেন খেলা হচ্ছে? মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উনি যথেষ্ট বিবেকবান, জ্ঞানবুদ্ধি সম্পন্ন মানুষ, ওনার কাছে আমাদের করজোড়ে আবেদন, আমাদের এই যে যারা যোগ্য আছি তাদেরকে আমাদের রিভিউ পিটিশন আমরা করব, সেখানে সাড়া দিয়ে আপনি ভেরিফাই করুন, 1 মাস হোক 2 মাস হোক, আমাদের এই ডিসেম্বরের আগে আমাদের পরীক্ষায় না বসতে দিয়ে আমাদের স্বাভাবিক জীবনে আমাদের ফিরিয়ে আনুন, এটাই আমাদের কাছে, আপনাদের কাছে করজোড়ে আমাদের আবেদন। স্যার, সুপ্রিম কোর্টের কিন্তু অর্ডারের পরেও অনেক শিক্ষকরা তারা বলছে যে ডিসেম্বর অবধি আমরা কাজ করবো, পরবর্তীতে আবার হয়তো আমাদের করে দিতে হবে, আমরা এরকম আমাদের চাকরি লাগে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই ভয়টা তো আমারও আসছে না, এই ভয়টা তারা আসবে, হয়তো আজকে কেউ আসেনি। শুনুন, যার চাকরি গেছে তার বেদনাটা অন্যরকম আছে। আমারও চাকরিটা কিন্তু 3 তারিখ পর্যন্ত ছিল না, আজকে আবার দিয়েছে ডিসেম্বর পর্যন্ত, তার বেদনাটা অন্যরকম। তার জায়গা থেকে ভেবে দেখুন সে কী ভাবছে, তার পরিবার কী, সে আসবে, যারা যোগ্য আছে, যারা যোগ্য তারা আসবে, পড়াবে সব কিছুই হবে, কিন্তু এই পাঠদানের মধ্যে থেকে, বিদ্যালয়ের থেকে আমরা আমাদের আন্দোলন জারি রাখবো, এবং আমাদের আবেদন আমাদের মহামান্য সুপ্রিম বিচারপতির কাছে এবং আমাদের রাজ্যের যিনি প্রধান তার কাছে আমাদের আবেদন, আমাদের এই সসম্মান ফিরিয়ে দিন, এবং যারা আসছে না সবাই আসবে, আমরা আন্দোলন করব, আন্দোলন করে আমাদের জায়গাটা বলবো। আন্দোলন মানে কি? নিজের জায়গাটাতে বলা, সেই জায়গাটা বলবো, আমরা বলে আমাদের সেই জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করছি। আসুন সবাই মিলে, রাজনীতি ভুলে, কে কোন দল করেন, কে কোথায় করেন ভুলে, আমাদেরকে যোগ্য যারা আছে তাদেরকে আপনারা সবাই একসাথে থাকুন, এবং আমাদেরকে এই একটা পরিত্রাণ করুন, আমাদের এই বাজে আমাদের ভালো লাগছে না। আপনার পরিচয়? আমার নাম বিক্রম দাস, আমি ভদ্রকালী স্কুলের অঙ্কের সহশিক্ষক। এর আগে আপনাদের অঙ্ক ক্লাস কি হয়তো? হ্যাঁ স্যার, মানে হয়তো। স্যার যখন আসেনি
হাই স্কুলে ছিল না তখন এই ক্লাস হয়েছে? স্যার কম কম একটু একদিন দুই দিন মনে হয়। এখন আজকে আছে কেমন লাগছে? ভালো লাগছে স্যার, আজকে আসে আমি অনেক খুশি আছি। আর সাথে আরেকজন ম্যাডাম আসছিল, হ্যাঁ। ক্লাস হলো? হ্যাঁ, কি নাম? আমার নাম নুরুন্নিসা।